বলছে আগের ব্যাচে যেটা করাইছি ওটা কার করাবো না, ওটা হচ্ছে তোমরা আমি ওটা রেকর্ড করে রাখছি, চ্যানেলে দিয়ে দেবো, চ্যানেল থেকে দেখে নেবা। আর বাকি চলো এখন এক্সট্রা কয়েকটা করাবো আর কি। ওকে, ঠিক আছে। কারণ সবাই বলছে যে স্কলারশিপের এক্সামের কোর্স মনে হয় একটু কঠিন হবে আর কি, কতটুকু কঠিন হয় সেটা আবার পরবর্তীতে দেখার বিষয়। এখন দেখো যে ইফ 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 a plus b equals to m, a square plus b square equals to n and sorry, and a cube plus b cube equals to p cube, a cube b cube equals to দেখো p cube, ঠিক আছে। show that prove that then prove that দেখো then prove that m cube, then show that m cube plus 2 plus 2 p cube equals to plus 2 p cube equals to 3 mn। দেখো এটা আমরা প্রুভ করবো, ছোট একটা ম্যাথ দেখো একদম। ওকে, ঠিক আছে। লেফট সাইড তার সলিউশন দেখো, লেফট সাইড হলো m কিউব প্লাস 2p কিউব, m কিউব প্লাস 2p কিউব। তো তাহলে এটা কত হলো m কিউব প্লাস 2p কিউব, m হলো কত, এই যে a প্লাস b কিউব, m a প্লাস b 2 p হলো কত a কিউব b কিউব, এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, আর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে টুয়াইস a কিউব প্লাস টুয়াইস b কিউব, এখন অ্যারেঞ্জ করে লিখে দাও, অ্যারেঞ্জ করে যদি লিখি তাহলে এটা এখানে চলে আসলো 3 a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস 3b কিউব। এখন চলো সবার আগে সব জায়গা থেকে 3 কমন নিয়ে নাও, 3 যদি কমন নেই a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব, এখন কমন নাও 3, এখান থেকে a স্কয়ার কমন নাও তাহলে a প্লাস b, এখান থেকে b স্কয়ার কমন, b স্কয়ার কমন নিলে a প্লাস b, এখন দেখো a প্লাস b কমন, তো যদি আমরা a প্লাস b কমন নিয়ে নিই তাহলে কি হবে দেখো, a প্লাস b কমন নিয়ে নাও, তো 3 তো থাকলো 3 a প্লাস b নিলাম কমন, তাহলে এখানে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, 3 এটা কত a প্লাস b m, a স্কয়ার b স্কয়ার n ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো ছোট একটা ম্যাথ বাট ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ মাঝে মধ্যে এটা পরীক্ষা আসে যে তা না। আরেকটা জিনিস দেখো, একটু একটা রেজাল্ট ফ্যাক্টর করাবো আমি বা প্রুফ করাবো, দেখো মুছে দিলাম, এখান থেকে আরেকটা প্রুফ দেখো, যে প্রুফ that x plus y এর পাওয়ার 4 মাইনাস x minus y এর পাওয়ার 4 equals to
8xy x square plus y square. Prove that. তো তাহলে কি হবে আমাদের? লেফট হ্যান্ড সাইডে যাও, লেফট হ্যান্ড সাইড x plus y এটার পাওয়ার 4 মাইনাস x minus y এটার পাওয়ার 4। তাহলে স্কয়ার করব আমরা, x plus y স্কয়ার তার উপর একটা স্কয়ার। তাহলে বুঝতে পারছো, দেখো 2 আর 2 4 হয়ে যায়, মাইনাস x minus y স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে ফর্মুলা দেখো, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b আর a মাইনাস b। স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b আর a মাইনাস b। এখন চলো এটা a প্লাস b x a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, তাহলে এটা কিন্তু a প্লাস b আর a মাইনাস b, x plus y whole square minus x minus y whole square। আবার দেখো a plus a square b square, a plus b আর a minus b। এখন দেখো এই রেজাল্ট হয়ে গেল, এইটা মানে কত? 2x square plus y square ফর্মুলা, এটা কোঅর্ডিনেট, আর এটা 4a এর কোঅর্ডিনেট, তাহলে ইনটু 4xy। দেখো 4xy এর কোঅর্ডিনেট সেটা 4xy এর কোঅর্ডিনেট এটা। তো তাহলে এটা 4 টু যার কত? 4 টু যার 8 xy x স্কয়ার y স্কয়ার। আগের ক্লাস যেটা করেছি ওটা আমি আর করাচ্ছি না, কারণ এটা আছে আমি তোমাদের এসে দিয়ে দেব, ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, না ওখান থেকে দেখে নাও। আজকে আমি রাতে তোমাদের দুটো ক্লাসে রেকর্ড হচ্ছে, দুটো ক্লাসে ওখানে দিয়ে দেবো। আরে বা কয়েকবার আসছে আবার চলে গেছে, এসে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে জয়েন করে নেব। আচ্ছা দেখো, এখন দেখো এটা ঠিক আছে না? চলো তো এই দুইটা ম্যাথ একটু করাই দিই, ছোট ম্যাথ, তারপর একটু করাই দিই। ওকে না, বুঝে দিলাম। হ্যাঁ দেখো, এটা রাইট হ্যান্ড সাইড আর কি, equals to right hand side root। ঠিক আছে, উল্টা ম্যাথ গুলো তো করালাম, কয়েকটা ম্যাথ করাইছে উল্টা, ঠিক আছে। এটা ওকে ডান। ল্যাঙ্গুয়েজ যেটা ম্যাথ করা চাইছিলাম তারপর আগে করাই টাইম সিকিউ। কে বলছে যে স্যার এই পর্যন্ত কোনোদিন ওই ম্যাথগুলো করলাম না পরীক্ষায়? ঠিক আছে, 5 এর ম্যাথ কত 5 করলাম। এখন দেখো, সাম অফ এ নাম্বার এন্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সাম of a number and its multiplicative inverse and its multiplicative inverse. Multiplicative inverse is 3. এখন দেখো, so taking the number as variable x, a number, taking the number as variable taking the number as variable x,
variable x. Okay. Variable x, find the value of x minus 1 by x. দেখো find the value of x. Find the value of x. चलो ओके डन। और हम क्या, अब हम কোন ক্লাসের 8, ঠিক আছে। এখন দেখো এটা এরপরে চলো বি, find the value of x equals 6 plus 1 by x equals 6. X equals 6. And এরপরে দেখো prove that x equals 5 plus 1 by x equals 5 equals to 123. এখন চলো প্রথম মেথড চলে গেলাম, মুছে দিলাম। আগের ক্লাসটা রেকর্ড রাখছি, ওটা আমি সন্ধ্যায় বাসায় যাওয়ার পরে ইউটিউবে দিয়ে দেবো। তোমাদের যে এইটা একটা চ্যানেল আছে, ওখানে যে পেয়ে যাবা। রাতের ভিতরে দিয়ে দেবো আর কি, সকালে দেখতে পাবো আর পরের দিন দেখতে পারবো। মানে এর আগের ক্লাসটা ফ্রি দিয়েছিলাম, পুরোটা রেকর্ড করা আছে। তো ঠিক আছে, তাহলে এইটুকু একটু মুছে দিলাম ভাই। হ্যাঁ, ওকে ডান। তো তাহলে এখন দেখো যে এর সলিউশন, এই যে multiplicative inverse of x, multiplicative inverse of x is 1 by x. তাহলে sum of x and 1 by x equals to x plus 1 by x. According to condition, x plus 1 by x equals to 3. Therefore, according to condition, x plus 1 by x equals to 3. বলছে এটা 3। এখন এইটা বের করতে বলছে। তো তাহলে এখন ওকে, we know x minus 1 by x whole square equals to x plus 1 by x whole square minus 4x 1 by x. তাহলে equals to এটা কত হবে? এটা 3 স্কয়ার, এটা কেটে 4 হবে। দ্যাট মিন্স 9 minus 4 5, এখন √5 হয়ে গেল। তো আর x minus 1 by x equals to √5. √5টা প্লাস মাইনাসও দিতে পারো, আর সাইড নোটে টেকিং পজিটিভ সাইন লিখলে হবে। তো নেগেটিভটা আমরা নিলাম না, টেকিং পজিটিভ সাইন, এই কথাটা একটু ব্র্যাকেট লিখে দিলে হলো, তাহলে তোমরা নেগেটিভটা ইউজ করো না। এখন চলো 6 এটা করবো আমরা। তো তাহলে চলো আমরা স্কয়ার ভ্যালুটা বের করি, তাহলে আমাদের 6টা করতে সুবিধা হবে। From B we get, okay, B. From A we get, এ থেকে দেখো আমরা কত পাবো। From A we get, এ থেকে আমরা কি পেলাম?
x minus x plus 1 by x equals to 3 স্কয়ার করে দাও 1 by x whole square 3 square a plus b whole square অর্ডারে করতে পারো a square twice ab b square টা 9 এই 2 এভারেশন নিয়ে যাও এই 2 এভারেশন নিয়ে গেলে কত হবে 7 দেখো এই 2টা এভারেশন নিয়ে গেলাম 9 থেকে মাইনাস হলো 7 তাহলে আর x square 1 by x square equals to 2 minus হলো 7 থাক এটা 7 এটা ইকুয়েশন দিয়ে রাখতে পারো ইকুয়েশন 1 ভিতরে কাজ করা যেত না একটু উপর থেকে মুছে দিলাম এটা আমার লাগবে না ওটা তো পেলাম 3 এখন দেখো নাও x6 1 by x6 equals to তো তাহলে x square cube plus 1 by x square cube দেখো ফর্মুলা পেয়ে গেছি আমরা এই যে কোঅর্ডিনেট ইউজ করো a cube equal কোঅর্ডিনেট কত plus 1 by a plus b whole cube minus 3ab 1 by x square আজান দিচ্ছে একবার ছেড়ে দিচ্ছি পরে আবার পুরো আজান করে এটা কত হলো বলো এটা 7 ছিল 7 কিউব এটা কাটা যায় 3 into 7 7 কিউব হলে কত হয় 49 into 7 এটা তো তাহলে 43 minus 21 7 যেতে এটা হ্যাঁ 21 মাইনাস করো তাহলে 322 2 মাইনাস হলো 322 তাহলে মনে হয় এটা অ্যান্সার দেখো এটা অ্যান্সার 322 আজানটা শেষ করলে আবার শুরু করবো আমরা ওয়েট করো একটা মিনিট এখানে ক্যালকুলেটর আছে ঠিক আছে চলো সি নাম্বার 5 তো বারবার 5 কোণে বহুত করা হয়েছে তোমাদের হ্যাঁ যে স্কয়ার কিউব দিয়ে ক্যালকুলেশন করে গেলে 5 হয়ে গেল এটা মনে অনেকবার করানো হয়েছে তারপরে ধরলাম যে একটু ক্যালকুলেশনটা করে দিই 5 স্কয়ার 7 হয়েছিল আর কিউবটা বের করবা স্কয়ার কত হয়েছিল 7
দেখো এই যে স্কোয়ার 7 হয়েছিল। ওকে 2 নম্বর ছিল মনে হয় from C from B we get from B we get দেখো আমরা কি পাবো পেয়েছিলাম এটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 7 ছিল ঠিক আছে। আর আরেকটা পেয়েছিলাম আমরা x plus 1/x equals to 3 so now x cube সবটা যে কিউবের ফর্মুলা এখন একবারে করা যায় তাহলে here x5 plus 1/x5 এটা মানে x cube plus 1/x cube এর সাথে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাল্টিপ্লাই করো 5 পাবা এটা 9 মাইনাস করব এটার সাথে এটা মাল্টিপ্লাই করো x হয় তাহলে মাইনাস একটা x এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম x হয় x 9 মাইনাস করলাম আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 1/x উপরে 9 তাহলে মাইনাস 1/x দেখো এখন কিউবের ফর্মুলাটা ব্যবহার করে ইউজ করে জাস্ট আমরা ভ্যালুটা বসাই দিলে হয়ে গেল। ওকে না ঠিক আছে তো তাহলে এখানে কত থাকলো এটা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 3ab x 1/x x প্লাস 1/x আর এটা তো 7 বুঝতে পারছো এটা মাইনাস কমন নাম x প্লাস 1/x ঠিক আছে এটা কত এটা হোল কিউব a কিউব b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b এখন এই ভ্যালুটা বসাই দাও 3 কিউব 3 ইনটু 7 আর এটা মাইনাস 3 27 minus 9 into 7 minus 3 তাহলে এটা মাইনাস করলে 18 হয় 18 into 7 minus 3 তাহলে 126 minus 3 তাহলে 126 minus 3 মানে 123 এটাই equals to right hand side দেখো এটা right hand side এটা right hand side এরপর চলো এটা উল্টা ম্যাথগুলো তো করানো হয়েছিল ঠিক আছে দেখো একটা ফর্মুলা 2 তোমাদের একটু শেখাইনি তারপরে একটু দিয়ে একটা ম্যাথ করাবো এটা যাক ওকে ডান তো এটা আগের ক্লাসে করাইছি তাহলে এখানে করানো লাগবে না করাইছি তোমরা পরে এখানে দিলে তো দেখে নিও আচ্ছা দেখো রিজলভ ইনটু ভেক্টরস resolve into factors of x cube plus 6 x square y plus 11x y square plus 6 y cube বুঝছিল পড়ানো না এটা resolve into factors পারবে এটা করতে দেখো তো
হোল কিউবের ফর্মুলা করব এক্স কিউব প্লাস 3x স্কয়ার, তাহলে কত y হবে? তাহলে এখন 2y হবে, দেখো এখানে 2y, তাহলে 3 টু the 6 x স্কয়ার y। তাহলে আমরা a আর b পেয়ে গেছি, এটা কিন্তু a, আমরা এটা কিন্তু b, তাহলে আমরা পুরো ফর্মুলা লিখে ফেলবো। তাহলে পরবর্তীতে আমরা পাচ্ছি x y স্কয়ার, y মানে কিন্তু 2y, আর প্লাস y কিউব 2y কিউব। এখন দেখো কত বেশি হয়েছে, যতটুকু বেশি হয়েছে ততটুকু মাইনাস করে দেবো, প্লাস করবো ফর্মুলা। এটা কত 11, এটা 4 3 যা 12, একটা বেশি হয়ে গেছে, তাহলে একটা মাইনাস হবে, মাইনাস এক্স y স্কয়ার। দেখো হলো 12 আছে 11, এটা 8 হয়, বাট আছে কত 6, তাহলে মাইনাস করতে হবে, মাইনাস 2y কিউব, y কিউব। দেখো বুঝতে পারছো কিনা, মাইনাস 2y কিউব। দেখো তো এটা বোঝা গেছে কিনা, এতটুকু মাইনাস 2y কিউব, ঠিক আছে। দেখো মাইনাস 2y কিউব। তো তাহলে এখন আমাদের কাজ কি, এই পর্যন্ত হোল কিউবের ফর্মুলা ডান, x প্লাস 2y হোল কিউব। দেখো এই পর্যন্ত আমরা হোল কিউবের ফর্মুলা পেলাম, a প্লাস b হোল কিউব। এখান থেকে y স্কয়ার মাইনাস করো, সরি কমন দাও, তাহলে এখানে x থাকে আর ওইখানে থাকে 2y, মাইনাস যেহেতু কমন নিয়েছি y স্কয়ার কমন নিয়েছি, এখানে x থাকে, এখানে 2y থাকলো। এখন দেখো কমন আসে, কি কমন আসে দেখো, এখন আসো এখানে দেখো আমরা কমন নিতে পারি, কতটুকু কমন নিতে পারবো, এখান থেকে x প্লাস 2y কমন নিলাম, তাহলে এখানে কত থাকলো, যেহেতু কিউব একটা কমন নিচ্ছে স্কয়ার থাকে, x প্লাস 2y স্কয়ার থাকে, মাইনাস y স্কয়ার থাকে, মাইনাস y স্কয়ার থাকে। এখন a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, a প্লাস b আর a মাইনাস b, তাহলে x প্লাস 2y, এখানে দেখো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, a প্লাস b আর a মাইনাস b, yes এটা x প্লাস 2y, a প্লাস b মানে y, আর a মাইনাস b, x প্লাস 2y, x প্লাস 2y মাইনাস y হলো। তো তাহলে এখানে কত কাজ কি, x প্লাস 2y, আর এখানে x প্লাস 3y, দেখো x প্লাস 3y, আর এখানে থাকলো x চলে গেছে, y একটা চলে গেল, x প্লাস y। এটাই রিজাল্ট ফ্যাক্টরস, রিজাল্ট ফ্যাক্টরস। ঠিক আছে।
এটা একটু দেখো, 1 মিনিট ওয়েট। ঠিক আছে, এটার আগেও করানো হয়েছে, তারপর একটু দেখো যে if 2x স্কয়ার 2x plus 1/3x equals to 6 বা 5 যা থাকলো, then find the value of x, then find the value of 9x square plus 1/4x square। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ x, অর্থাৎ এখানে আছে কত 2, বাট এখানে চলে আসছে কত 9। নরমাল করলে 4 হওয়ার কথা, কিন্তু চলে আসছে 9। 3 স্কয়ার করলে 9 হয়, সেখানে 4। অর্থাৎ আমাদের কাজ করতে হবে কি, দ্রুত এটা চেঞ্জ করে ফেলতে হবে এই জায়গাটা। তারপরে তাহলে আমরা এটা চেঞ্জ করলে স্কয়ার ইনওয়ান বোথ সাইডস করলে হয়ে যাবে এই জায়গাটা। given that এই ম্যাথ কোনো না কোনো একদিন তোমার সামনে আসবে, ঠিক আছে? কবে আসবে আমি জানি না, ঠিক আছে? দেখবে আমাদের প্রায় সব স্টুডেন্টের সামনে এটা আসে, হয়তো এখানে না আসলে পরবর্তী ক্লাসগুলোতে আসবে, কোনো না কোনো এক সময় দেখবো যে এটা পড়েছে। অর্থাৎ এই যে ইন্টারচেঞ্জ। এখন দেখো, ওকে ডান, given that 2x plus 1/3x equals to 6। আমাকে 2টাকে সরাতে হবে, 2টাকে সরাই কত 3 বানাতে হবে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা বলবো 3/2। এই 3/2 দিয়ে মাল্টিপ্লাই করবো 2x plus 3x। এখন দেখবা সব চেঞ্জ হয়ে যাবে একাধারে। 3/2 into 6। কেন এটা নিলাম, কাকে দেখে নিলাম? কারণ এখান থেকে 2টা সরে যাবে, এটা যেই মাল্টিপ্লাই করবে এই 2টা ভ্যানিশ হয়ে যাবে। এরপরে পরবর্তীতে এখানে মাল্টিপ্লাই করলে এই 3 ভ্যানিশ হয়ে যাবে, কারণ এই 3 সাথে এই 3 কাটা যাবে, ফলে এখানে 2 থেকে যাবে। এরপরে স্কয়ার করে দিলেই আমরা 11টা পেয়ে যাবো, তখন আর সমস্যা নেই। এই যে দেখো, তো তাহলে এটা মাল্টিপ্লাই একবারে করে দিলাম, কাটা গেল 3x। আর এখন এখানে মাল্টিপ্লাই করলাম 3/2 into 1/3x ইকুয়ালস টু, এটা কাটলে 9 হয়। দ্যাট মিন্স এই 3 কাটা গেল, তাহলে আর 3x plus 1/3 কাটা গেলে 2x ইকুয়ালস টু দেখো 9। এখন যদি বলো যে স্কয়ার মান বোথ সাইডস করতে পারো, অথবা কর্নার ইউজ করতে পারো এখন, কারণ যেটা এখানে 3 আছে এখানে 9 আছে, আর কোনো সমস্যা নেই। এরপর তোমার যদি কিউব করতে বলে, হ্যাঁ পারবে। যদি বলে এটা কিউব বের করো, পারবে কিউব। এরপর ঘুরাই দিতে পারে, হ্যাঁ এটা এরকম এলসিএম করে প্যাটার্নে দিতে পারে। তো তারপরে এটা স্কয়ার মান বোথ সাইডস করো, দেখো হয়ে গেছে। স্কয়ার মান বোথ সাইডস করে দিলে হয়ে যাবে, অথবা কর্নারে দিয়ে করতে পারো। স্কয়ার করে দিলাম 3x plus 1/2x এর হোল স্কয়ার ইকুয়ালস টু 9x স্কয়ার। স্কয়ার 3x হোল স্কয়ার প্লাস 2 into 3x 1/2x plus 1/2x হোল স্কয়ার ইকুয়ালস টু 81। এটা কাটা যায়, এই 2 কাটা গেল, 78 হয়। 2 3 এর পাশে মাইনাস করে দাও, দিলে দেখবা যেটা আমরা পেয়ে গেছি 78 হচ্ছে। তাহলে আর 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার, এই 3 মাইনাস হবে, তাহলে 78 হয়ে গেছে। 78 এটা অ্যান্সার, 78 অ্যান্সার। ওকে ডান। এবার দেখো তো এই ডিসঅর্ডারড ফ্যাক্টরস করতে পারো কিনা এই টাইপের। Resolve into factors. The resolve into factors. Resolve into factors of
হ্যাঁ, রেজাল্ট ইনটু ফ্যাক্টরস অফ দেখো 4 4 এর জায়গায় 9 ইউজ করতে পারো। 9 a স্কয়ার প্লাস 1/9 a স্কয়ার minus 2 plus 9a minus 1/a দেখো 9a 1/a তাহলে এখানে 3 কমন নিলে 3 ওটা 3 থাকবে, ওখানে চলে যাবে না। এখন দেখো এটা রেজাল্ট ইনটু ফ্যাক্টরস। আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করব এই জায়গাটা, এই 2 সহ। তাহলে এত ইকুয়ালস টু দেখো 2টা মাঝখানে নিলাম 9a স্কয়ার মাইনাস 2 প্লাস 1/9 স্কয়ার 1/9a স্কয়ার প্লাস 9a মাইনাস 1/a। এখন এখানে দেখো হোল স্কয়ার ফর্মুলা 3a স্কয়ার 2 into 3a 1/3a plus 1/3a হোল স্কয়ার। এটা কাটা গেলেই -2 থাকে। এখন চলো এখান থেকে 3 কমন নাও 3a minus 1/3a। দেখো এটা দেখো মাল্টিপ্লাই করো, এটা এই 3 কাটা যাবে 1/a। বুঝতে পারছো? এখানে এই পর্যন্ত এটা। এখন এটা ফর্মুলা হয়ে গেছে কত 3a minus 1/3a হোল স্কয়ার। দেখো এই পর্যন্ত হোল স্কয়ার। আর এখানে থাকে 3a minus 1/3a, এটা কমন নিয়ে নাও minus 1/3a। এখানে থাকে কত 3a minus 1/3a plus 3। আবার দিলে না, আমরা এটা কমন নেব, এটা থাকবে প্লাস 3 থাকবে। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ছোট একটা রেজাল্ট ইনটু ফ্যাক্টরস দিতে হবে একটা, সরি রেজাল্ট ইনটু ফ্যাক্টরস, যেহেতু হাতে টাইম আছে আমাদের। দেখো 54x4 54x এর পাওয়ার 4 27x cube a 27x cube a minus 16x 8a minus 16x minus 8a 16x সাথে 8a। চলো চারটা টার্ম যেহেতু পেয়েছি আমরা কমন নেব, যেহেতু এখানে টোটাল 4টা টার্ম আমরা পেয়ে গেছি। এবার আমাদের কাজ হলো কমন নাও। এখান থেকে কত কমন আসে 27x কিউব আসে, তাহলে 54 2x থাকে। এখান থেকে এখানে শুধু এ থাকে, যেহেতু 27x কিউব কমন নিয়ে আসছি। এখান থেকে 8 কমন নাও, তাহলে 2x এখানে শুধু এ থাকে। 8 মাল্টিপ্লাই করো 16। এখন এটা কমন নিলাম, এটা নিলাম কমন। এটা কমন নিলে কত হলো 2x প্লাস a, এটা 27x কিউব 8। এখন চলো তো তাহলে এখন এটা গেল 2x প্লাস a, তারপর এটা এইখানে আসো, এটা হচ্ছে 3x কিউব মাইনাস 2 কিউব 0। সি করলে কত হয় 27 কিউব করলে 27, তাহলে a কিউব b কিউবের পাওয়ার আসে
2x প্লাস এ থাক এখানে 3x 2 a মাইনাস b এবার a স্কয়ার প্লাস ab প্লাস 2a স্কয়ার ওকে 2x প্লাস a 3x 2 এরপর এটা 9x স্কয়ার 9x স্কয়ার প্লাস 6x প্লাস 4 9x স্কয়ার 6x তাহলে দেখো এটা ফ্যাক্টরাইজেশন আমরা করে দিলাম আমাদের ফাইনালি এটাই হবে আমাদের রেজাল্ট দেখো বুঝতে পারছো কিনা তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ